129 জন যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমানটি হঠাৎই প্রবল ঝড়ের মধ্যে গিয়ে পড়ে। পাইলটরা অনেক চেষ্টার পরেও কিছুতেই বিমানটিকে তাদের কন্ট্রোলে আনতে পারছিল না। কি হয়েছিল এই 129 জন যাত্রীর সাথে? তারা কি সবাই সুস্থ শরীরে বাড়ি ফিরতে পেরেছিল? কাহিনীর শুরুতে দেখা যায় লিও নামের একজন অভিজ্ঞ পাইলট প্রতিদিনের মতন ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তবে আজ সে ডিউটি থেকে একটু তাড়াতাড়ি ফিরে আসবে, কারণ তার আজ একমাত্র মেয়ের জন্মদিন। সে তার মেয়েকে কথা দেয় ডিউটি থেকে ফিরে এসে তারা একসঙ্গে কেক কেটে জন্মদিন পালন করবে। এরপর লিও এয়ারপোর্টে এসে পৌঁছায়। সেখানে সে জানতে পারে আজ তার কো পাইলট কাই নামের একজন ছেলে, যে কিছুদিন আগেই এখানে জয়েন করেছে। এছাড়া তার থার্ড পাইলট হিসাবে দায়িত্ব পালন করবে ওয়াং নামের একজন। এরপর বিমানটি চালু করার আগে পাইলটরা আবহাওয়া এবং অন্যান্য বিষয়গুলো ভালো করে চেক করে নেয়। অন্যদিকে ফ্লাইটের এয়ার হোস্টেসরা বিমানের মধ্যে লাইট, অক্সিজেন, খাবার সহ সব কিছু খুব ভালো করে পরীক্ষা করে সকল যাত্রীদের বিমানে ওঠার অনুমতি দিয়ে দেয়। এরপর বিমানটি তার যাত্রা শুরু করে। এদিকে বিমানের ভিতরে একজন যাত্রী তখনও ফোনে কথা বলছিল। এজন্য এয়ারক্রু তাকে ফোনের সুইচ অফ করতে বলায় লোকটি তার সাথে তর্ক করতে থাকে। কিন্তু তখন সিনিয়র এয়ার হোস্টেস এসে পরিস্থিতি সামলে নেয়। প্লেনটি খুব সুন্দরভাবেই চলছিল এবং সমস্ত যাত্রীরা তাদের নিজেদের মধ্যে হাসি মজা করে সময় কাটাচ্ছিল। কিন্তু তারা কেউই জানতো না যে সামনে তাদের জন্য কতটা ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। এদিকে কিছুক্ষণের মধ্যেই প্লেনটিতে খুব জোরে ঝাঁকুনি হতে শুরু করে। তখন পাইলট লিও কন্ট্রোল রুমে যোগাযোগ করে জানতে পারে যে খারাপ আবহাওয়ার জন্য এরকমটা হচ্ছে। এজন্য পাইলট কন্ট্রোল রুমের কাছে অনুমতি নিয়ে প্লেনটিকে আরও উচ্চতায় নিয়ে যায়, যাতে করে সেখানে বাতাসের গতি কিছুটা কম থাকে। এদিকে বিমানের ভিতরে এয়ার হোস্টেসরা সব যাত্রীদেরকে খাবার দেয় এবং সব কিছুই আবার ধীরে ধীরে পুনরায় আগের মতন হয়ে যায়। অন্যদিকে ককপিটে ক্যাপ্টেন লিও এবং কো পাইলট কাই তাদের নিজেদের মধ্যে গল্প করছিল। এমন সময় লিও অদ্ভুত একটা শব্দ শুনতে পায়, আর সে লক্ষ্য করে প্লেনের সামনের উইলশিল্ডে ফাটল ধরেছে। এটা দেখে তারা বুঝতে পারে যে এই ফাটল ধরাটা একদমই ভালো লক্ষণ নয়। তাই তারা দ্রুত এই বিষয়টি কন্ট্রোল রুমে জানায়। কন্ট্রোল রুম থেকে বলা হয় বিমানটিকে আরও উপরের দিকে নিয়ে যেতে, যাতে করে বাতাসের চাপটা একটু কম হবে। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই বিকট আওয়াজ করে বিমানের উইলশিল্ড সম্পূর্ণ ভেঙে যায়, আর প্রচণ্ড বাতাসের বেগে কোপাইলট কাই জানলা দিয়ে অর্ধেক বাইরে বেরিয়ে যায় এবং ক্যাপ্টেন তার সমস্ত শক্তি দিয়ে তাকে ভিতরের দিকে টেনে ধরে রাখে। ঠিক তখনই ভাঙা কাচের টুকরোর আঘাতে বিমানের ডান পাশের ইঞ্জিনে আগুন লেগে যায়। এদিকে বিমানের ভিতরে সবাই বুঝতে পারে নিশ্চয়ই খারাপ কিছু একটা ঘটেছে, আর এই প্লেনে থাকা 119 জন যাত্রী আর 9 জন ক্রু মেম্বারের জীবন এখন নির্ভর করছে লিওয়ের ওপর। ককপিটের দরজা যেহেতু বন্ধ ছিল, তাই ভিতরে থাকা ক্রু মেম্বাররা আর প্যাসেঞ্জাররা বুঝতে পারছিল না যে বাইরে আসলে কি ঘটেছে। এজন্য সবাইকে তাদের সিট বেল্ট বেঁধে শান্ত থাকার অনুরোধ করা হচ্ছিল। এদিকে সেই থার্ড পাইলট ওয়াং এবং ক্রু মেম্বারদের প্রধান বিনান বাইরের থেকে ককপিটে থাকা পাইলটদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ককপিট থেকে কোনো উত্তর না পাওয়ায় তারা বুঝতে পারে নিশ্চয়ই খারাপ কিছু একটা ঘটেছে। অন্যদিকে ককপিটের ভিতরে লিও তখনও কাইকে প্রাণপণে শক্ত করে ধরে রেখেছে, যাতে করে সে বিমান থেকে বাইরে ছিটকে না পড়ে যায়। কিছুক্ষণ পর লিও আস্তে আস্তে কাইকে ছেড়ে দিয়ে তার নিজের আসনে চলে আসে আর প্লেনের কন্ট্রোল নিজের হাতে নিয়ে দ্রুত কন্ট্রোল রুমে যোগাযোগ করে। তবে ঠিক ওই সময় তারা একটা বরফে ঢাকা পাহাড়ের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, তাই সামান্য ভুল হলেই তারা সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা খাবে। তখন হঠাৎই প্লেনটি ডান দিকে অনেকটা ঘুরে যায়, আর এজন্য যাত্রীরা সবাই একপাশে চলে যেতে শুরু করে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে এবার পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর তারা তাদের সিট বেল্টগুলো আরও শক্ত করে বেঁধে নেয়। এদিকে বিমানের ক্রু মেম্বাররা তাদের জীবন বাজি রেখে তখন সেখানে থাকা বয়স্ক আর বাচ্চাদের সাহায্য করতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন লিও বিমানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। লিওন তখন বিমানটিকে আচমকাই একটা টার্ন দেয়, আর এতে করে
কাই আবারও বিমানের ভিতরে চলে আসে। আসলে সে কাইকে ভিতরে আনার জন্য ইচ্ছা করেই এরকমটা করে, কিন্তু এরকমটা করতেই ককপিটের দরজা হঠাৎ করে খুলে যায় আর প্রচণ্ড বাতাসের চাপে সব কিছু এলোমেলো হয়ে যেতে শুরু করে। এমন সময় যাত্রীদের সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে আর এয়ার হোস্টেসরা অনেক কষ্টে সবাইকে অক্সিজেন মাস্ক পরাতে সাহায্য করে। এরপর ওয়াং অনেক চেষ্টা করে ককপিটের ভিতরে চলে আসে। ওয়াং সেখানে এসে দেখে প্রচণ্ড ঠান্ডায় প্রধান পাইলট লিও কাঁপছে আর অক্সিজেনের অভাবে সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে। এটা দেখে ওয়াং দ্রুত লিওয়ের মুখে একটা অক্সিজেন মাস্ক দিয়ে দেয় এবং কোনো মতে সুইচ চেপে বিমানটিকে আরও নিচুতে নিয়ে যায়। এদিকে কন্ট্রোল রুমের সাথে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য আশেপাশের এয়ারপোর্টের ফ্লাইট ক্যান্সেল করে সব রানওয়েগুলো খালি করে দেওয়া হয়, যাতে করে বিমানটি সঠিক সময়ে এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে। সেই সাথে পুলিশ এবং ফায়ার সার্ভিস সব কিছু নিয়ে যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেদের প্রস্তুত করে ফেলে। এছাড়া কন্ট্রোল অফিস থেকে 3টে ফাইটার জেট পাঠানো হয়, যাতে তারাও বিমানের কাছে গিয়ে ক্যাপ্টেন লিওর সাথে যোগাযোগ করতে পারে। আসলে কন্ট্রোল অফিস থেকে বিমানটিকে বাঁচানোর জন্য তারা সকল প্রকার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন বিমানে থাকা যাত্রীদের এখন শুধুমাত্র লিওই বাঁচাতে পারবে। এদিকে বিমান তখন সবাইকে জানিয়ে দেয় যে তারা ককপিটের প্রেসার লস করেছে, তাই সবাই যেন সিট বেল্ট ভালো করে বেঁধে শক্ত হয়ে বসে থাকে। কন্ট্রোল রুম থেকে তখন বলা হয় যে তাদের সামনে বিশাল বড় একটা বরফে ঢাকা পাহাড় রয়েছে আর সেখান থেকে যাওয়ার জন্য তাদেরকে আরও 3000 মিটার নিচ দিয়ে যেতে হবে। তা না হলে তারা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবে না। লিও তখন সাহসিকতার সাথে বিমান নিয়ে বরফের কিছুটা ওপর দিয়ে এগোতে থাকে, তবে সে একদম আতঙ্কিত হয়েছিল, কারণ তখন বিমানের মাত্র একটা ইঞ্জিন কাজ করছিল আর ককপিটে প্রচণ্ড বেগে বাতাস আর বরফ ঢোকার কারণে সামনে কি রয়েছে সেটা তারা স্পষ্টভাবে দেখতে পারছিল না। তাই যে কোনো মুহূর্তেই বিমানটি পাহাড়ের সাথে ধাক্কা খেতে পারে। এদিকে শহরের সব মানুষ ওই প্লেনের খারাপ অবস্থার কথা জেনে যায় আর ওই বিমানে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে এসে খোঁজ খবর নিতে থাকে। অন্যদিকে বিমানের ভিতরে যাত্রীরা ধীরে ধীরে তাদের ধৈর্য হারিয়ে ফেলতে শুরু করে। তাই একজন যাত্রী তখন ককপিটে কি হয়েছে দেখার জন্য যেতে যায়, কিন্তু তাকে বাধা দেওয়া হলে সে ট্রলি দিয়ে একজন এয়ারক্রুকে আঘাত করে। তখন বিমান তার সামনে এসে দাঁড়ায় আর বলে যা কিছুই হয়ে যাক, এখন তাদের পাইলটের ওপর পুরোপুরি ভরসা রেখে নিজেদেরকে শান্ত রাখতে হবে। এদিকে ককপিটের ভিতরে ওয়াং লিওকে উষ্ণ করে রাখার চেষ্টা করে চলেছে আর লিও প্রাণপণ চেষ্টা করে ঝড়ের মধ্য দিয়ে বিমানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে লিওর ওয়াইফ তাদের মেয়ের জন্মদিনের জন্য খাবার তৈরি করছিল। ঠিক তখনই সে লিওর বিপদে পড়ার খবরটা জানতে পারে, কিন্তু সে বিচলিত না হয়ে তাদের মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে প্লেনের ভিতরে লিও আস্তে আস্তে বেহুশ হয়ে যেতে শুরু করে আর সে দেখতে পায় সে তার মেয়ের জন্মদিনে কেক কাটছে, কিন্তু তখন ওয়াং লিওকে জাগিয়ে দেয়। এরপর লিও ওই কালো মেঘের মধ্য দিয়ে সঠিক রাস্তা খুঁজে বের করে বিমানটি চালিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে কন্ট্রোল রুমে সবাই রাডারে দেখতে পায় প্লেনটি পাহাড়ের ফাঁকফোকর দিয়ে আর কালো মেঘের ঝড়ের মধ্য দিয়ে সামনে এগোচ্ছে। এদিকে তখন বিমানের ভিতরের পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঝাঁকুনিতে ওপরে থাকা লাগেজগুলো যাত্রীদের গায়ে পড়তে শুরু করে। এদিকে নিচে সবাই ভগবানের কাছে প্রার্থনা করছিল, কিন্তু হঠাৎই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কন্ট্রোল রুমের সবাই মনে করে বিমানটি হয়তো ক্র্যাশ করেছে, কিন্তু তাদের ধারণাটা ভুল ছিল, কারণ তখনও বিমানটি চলছিল আর বিমানের সব যাত্রীরাও বেঁচে ছিল। এবার লিও প্লেনের লেভার টেনে দেয় এবং প্লেনটিকে অনেক উঁচুতে নিয়ে যেতে শুরু করে, তবে এতে করে বিমানের ভিতরের কম্পন আরও বেড়ে যায় এবং পরিস্থিতি ক্রমশ আরও খারাপ হতে থাকে। লিওর মাথায় তখন শুধুমাত্র একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, আর সেটা হলো এই প্লেনে থাকা 119 জন যাত্রীর জীবন এখন শুধুমাত্র তার হাতে। এরপর অনেক চেষ্টার পর অবশেষে প্লেনটি ওই মেঘের ভিতর থেকে বেরিয়ে আসে আর সেই সাথে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যায়। মৃত্যুকে এতটা সামনে থেকে দেখে বিমানের সব যাত্রীরা পুরো শকড হয়ে যায়। অনেকে তাদের শেষ ভিডিও বানায়, কারণ তারা নিশ্চিত ছিল
তারা আর বেঁচে ফিরতে পারবে না। এমন সময় প্লেনটি আরও অনেকটা নিচুতে চলে আসে, আর এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ছিল। পাইলট তখন আরও ভালোভাবে দেখার জন্য তার অক্সিজেন মাস্কটি খুলে দেয় এবং সেই সাথে তারা আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারে। কন্ট্রোল রুম থেকে তাদেরকে বলা হয় দ্রুত এমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য। এদিকে বিমানের ভিতরে সবাই ক্র্যাশ ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তবে অবশেষে প্লেনটি কোনো প্রকার বাধাবিঘ্ন ছাড়াই নিরাপদভাবে মাটি স্পর্শ করে। কিন্তু বিপদ তাদের তখনও শেষ হয়নি, কারণ ওই রানওয়েটা ছিল খুব ছোট আর বিমানটি সজোরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে ক্যাপ্টেন লেভারটি সজোরে টেনে দেয়। এর ফলে বিমানটি একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে যায়। এই ভয়াবহ দৃশ্য দেখে বিমানের সবাই কেঁদে ফেলে। লিও তখন মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে ক্ষমা চায় আর বলে বিমানের সব যাত্রীরা যেন ধীরে ধীরে প্লেন থেকে নেমে যায়। এদিকে প্লেনে থাকা সবাই লিওকে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিতে থাকে। এরপর একে একে সব যাত্রীরা বিমানের বাইরে চলে আসে আর লিওকে বিমান কর্তৃপক্ষ এতগুলো যাত্রীর জীবন বাঁচানোর জন্য তাকে সাহসী পাইলট উপাধি দেয়। লিও তখন বাড়িতে ফোন করে বলে, আমি কিছুক্ষণের মধ্যেই আমার মেয়ের জন্মদিন সেলিব্রেট করতে আসছি। এদিকে সবার কাছে ন্যাশনাল হিরো হয়ে ওঠে পাইলট লিও।